সাপ্তাহিক বাজারের দিনে যদি বাজার বেশি নিয়ে আসে তাহলেও কষ্ট হয়, মেজাজ খারাপ হয়ে যায়। কম নিয়ে আসলেও মেজাজ খারাপ হয়ে যায়। আজকে অনেক বাজার নিয়ে আসছে, আর এই ফলি মাছ বা চিতল মাছ এগুলো কাটতে গিয়ে আমার তো অবস্থাই খারাপ। সমস্ত বাজার গুছিয়ে আবার এগুলোকে মজা করে রান্না করে হাজব্যান্ডকে খাওয়ানো কিন্তু অনেক টাফ। তো সব কিছু কীভাবে সামনে নিলাম আর কী কী বাজার আজকে করে নিয়ে আসছে সেগুলো নিয়ে আজকের ব্লগটা আমি সাজিয়েছি। আশা করি পুরো ব্লগে আমার সাথেই থাকবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কি খবর সবার? এই যে সাপ্তাহিক বাজারের দিন, আর বাপ ছেলে মিলে বাজারে চলে গিয়েছিল আর 3 ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে আসছে। এখন এগুলো বের করব, আপনাদের সাথে গল্প করব, কি কি নিয়ে আসছে সেগুলো দেখাবো। তো এই যে দেখেন, প্রথমে একদম তাজা টসটসে আমার পছন্দের ডাটা। ডাটা কিন্তু আমার কাছে ভালো লাগে, আর ডাটা খেলে মানে কাটতে একটু কষ্ট, কিন্তু খাইতে কিন্তু মজাই লাগে, ভালোই লাগে। তো এখানে হচ্ছে 1 প্যাকেট বিস্কিট আছে। অনেক সময় হচ্ছে বাজারে একটু চা বিস্কিট খাইতে চাই। আমি আমার বাসায় খুব বেশি বিস্কিট, এই বাইরের খাবার টাবার এগুলো আনি না। তো এখানে শুকনো বাজারগুলো ছিল, সেগুলো প্রথমে বের করে নিয়েছিলাম। এখানে লবঙ্গ ছিল। এখন শীতের সিজনে যেটা হয়, লবঙ্গটা লাগে আমাদের, হ্যাঁ, ঠান্ডা লেগে যায়। লবঙ্গ খেলে কিন্তু ঠান্ডাটা অনেক কম লাগে। আর এখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের সবজি, তারপর জিনাতের জন্য একটা নিউটেলা নিয়ে আসছে, 2টা ফুলকপি ছিল, তারপর হচ্ছে বেগুন ছিল। গোল বেগুনগুলো কিন্তু ভাজা করলে মজাই লাগে। কাঁচা মরিচ, শসা ছিল, লেবু, পেঁয়াজ, পুঁই শাক। পুঁই শাক আমার বাসায় অনেক দিন পরে নিয়ে আসছে, যদিও পুঁই শাক অ্যালার্জি, খাওয়া হবে না, দেখা যাচ্ছে আমার খাইতে হবে। মূলা শাক, লাল শাক, এই ধরনের এই লাল শাকগুলো খেতে অনেক মজা। আর এখানে সুন্দর একদম দেখতে গাজর, আর এটার মধ্যে আছে হচ্ছে এলাচ। এই যে এলাচ, দারুচিনি, লবঙ্গ এগুলো একসাথে মিক্সড করে সকালবেলা হচ্ছে গরম পানি খাওয়া হয় আর কি। বাচ্চারাও খায়, আমিও খাই, সাথে একটু মধু দিয়ে খেলে আর একটু ভালো উপকার হয়, ঠান্ডাটা একটু কম লাগে এই সিজনে। এখন হচ্ছে মাছ বের করব। আজকে মাছগুলো দেখার পর অবশ্য খুশি লাগছে যে অনেকগুলো মাছ নিয়ে আসছে। বড় মাছ অনেকগুলো নিয়ে আসলে ভালোই লাগে, পুরো সপ্তাহ আর কোনো টেনশন থাকে না। মানে এরকম হয়, আমার অনেক সপ্তাহ একদম কম বাজার নিয়ে আসে, যেটাতে 7 দিনও যায় না, আর অনেক সময় একটু বেশিই হয়ে যায়। তো এরকম আর কি। তো আজকে হয়তো বাজারে এই মাছগুলো পাইছে, আবার জাহর বাবার এই মাছগুলো পছন্দ, যদিও বাচ্চারা এই মাছগুলো মানে খাইতে গেলে একটু প্রবলেম হয়। তো আমার বাচ্চাদের প্রবলেম হয় না, ওরা কাটা ভালোই খাইতে পারে বেছে টেছে। এখানে 3টা চিতল মাছ ছিল। মাছগুলোর সাইজ খুব একটা বড় তা না, 1-1.5 কেজির মতো হবে বা একটু বেশি হতে পারে। 3টা মাছ ছিল একদম, কিন্তু এই মাছের আঁশটে ফেলে দেওয়া যে কী যে কষ্ট ছিল, কি বলবো। এইখানে জিনাত চিংড়ি মাছ পছন্দ করে, এজন্য হচ্ছে চিংড়ি মাছও ছিল। জিনাত বাবাকে বলে দিয়েছিল যে বাবা আমার জন্য চিংড়ি মাছ নিয়ে এসে, আমি অন্য মাছ খাই না, তো তার জন্য অল্প একটু চিংড়ি মাছ নিয়ে আসছে এখানে। আর এখানে ছিল 2টা মুরগি। তো আজকে বাজারগুলো ভালোই ছিল। আর এখানে ছিল কাকিলা মাছ। এই কাকিলা মাছের ভর্তা আমাকে আজকেই করতে হবে। বাজার এনেই জাহরের বাবার সাথে সাথে বলে দিয়েছে যে কাকিলা মাছের ভর্তা করো, বাকি যা ইচ্ছা তাই রান্না করো, কোনো সমস্যা নাই, কিন্তু মাছের ভর্তা তো লাগবেই লাগবে তার। এই হচ্ছে পুরো আজকের বাজার। দেখেন একদম ঘর ভরে গেছে। আমি এখন এগুলো গুছাই টুছাই কাইটে নিব আর কি। প্রথমে হচ্ছে মূলা শাক কেটে নিলাম, একটা শাক আইটেম করবো, এই জন্য মূলা শাকটা কেটে নিলাম, আমি কিন্তু কেটে নিচ্ছি। এই যে মূলা শাক কাটা শেষ, এবারে হচ্ছে ফুলকপিটা কাটবো, আর মাছগুলো একটু পরে কাটবো, সবজিগুলো পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কেটে নিয়ে তারপর কাটবো। আমার বাসায় কিন্তু হেল্পিং হ্যান্ড আছে, তবে হচ্ছে 1টা বা 2টা কাজ করে। এই মাসে 2টা কাজই করাবো, 2টা করে কাজ করাবো। তো সেই জন্য হচ্ছে দেখা যাচ্ছে যে ঘর মোছা, কাপড় ধোয়া এগুলো করলে আর কাটাকাটি কাজগুলো করে দিতে পারে না। বা অনেক সময় দেখা যাচ্ছে বাজারে যে টাইমে যায় ওই টাইমে হচ্ছে বা আসে, ওই টাইমে সে থাকেও না, সে সকাল 7টায় আসে। তো দেখা যাচ্ছে যে বাজারের দিনে আমার জন্য একটু লোড হয়ে যায় কাজ করতে। এগুলো সব কিছু কেটে ধুয়ে বেছে রান্না করাটা কিন্তু অনেক টাফ। হ্যাঁ, তো যাই হোক, আমি সুন্দর করে 2টা ফুলকপি কেটে নিলাম। ফুলকপি 2টাই আজকে রান্না করব, ভাবলাম যে চিতল মাছে রান্না করি, যদিও ফুলকপিটা আমি একদম মানে ভর্তা বানায় ফেলছিলাম, রান্না করতে যেয়ে দেখাবো নি কী হয়েছে। তো কাকিলা মাছগুলো প্রথমে হচ্ছে কেটে আমি সুন্দর করে ধুয়ে টুয়ে এগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিলাম। সেদ্ধ করে হালকা একটু ওই যে দিলাম,
হলুদের গুঁড়ো এগুলো দিয়ে সেদ্ধ করে তারপর একটু তেল দিয়ে ভেজে তারপর ওটাকে ভর্তা করব। ওটা সেদ্ধ হতে হতে আমি মাছগুলো সুন্দর করে কেটে নিচ্ছিলাম। আর এই যে আঁশটেগুলো এতক্ষণ ভরে ফেলে তারপর তারের মাজনি দিয়ে সুন্দর করে ঘষে ঘষে পুরো মাছের আঁশটে যে আঁশগুলো পরিষ্কার করে আবার কাটতে গেছি। তারপরে দেখি আঁশের অভাব নাই, অনেক অনেক আঁশটে। এই মাছে অনেক বেশি আঁশটে থাকে যেটা ফেলা অনেক কষ্ট। তো কষ্ট করে ফেলে দিলে মাছটা আমি সুন্দর করে কেটে নিলাম। একটা মাছে কেটে নিয়েছি, বাকি দুইটা শুধু আঁশটে ফেলে ধুয়ে ফ্রিজে রেখে দিছি আস্তই। আমার চিন্তা ছিল যে ফলি মাছ বা চিতল মাছের কোপ্তা রান্না করে অনেকেই, কিন্তু কোপ্তাটা আমি কখনোই রান্না করি নাই। তো আজকে রান্না করতে চাই, মানে ইচ্ছা ছিল আর কি রান্না করার, কিন্তু রান্না আর করি নাই, যে ওইটা আরেকটা ঝামেলা থাক, এমনি অনেক ঝামেলা হয়ে যাচ্ছে, এমনি রান্না করি। তো আমি পাশাপাশি 2 চুলায় রান্না করতেছি। প্রথমে যে দেখেন শাকটা রান্না করে নিলাম, মূলা শাকটা। তারপর হচ্ছে এই কড়াইয়ের মধ্যে হচ্ছে যে চিতল মাছ দিয়ে হচ্ছে আমি দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। আর প্লিজ যারা আমার রান্না পছন্দ করে না তারা প্লিজ বাজে কমেন্ট করবেন না। আমি আমার হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী রান্না করি, কম মশলা কম তেল দিয়ে। যারা বলেন যে তোমার হাজব্যান্ড এত সুন্দর সুন্দর বাজার করে, বাট তুমি কেন এভাবে রান্না করো, তুমি কেন এত কম তেল মশলা খাও, তুমি কেন একটু সাদা সাদা কালার করে রান্না করো, তোমার রান্না তোমার হাজব্যান্ড কীভাবে খায়, প্লিজ তারা আমার ভিডিওগুলো দেখবেন না যদি ভালো না লাগে। আমি এভাবেই খেয়ে অভ্যস্ত, আমি কাউকে দেখানোর জন্য কখনোই কিচ্ছু করি না। ন্যাচারালি আমার জীবনযাত্রা যেরকম, আমার ন্যাচারাল যে লাইফস্টাইল সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, আমি কখনোই অতিরঞ্জিত করে কোনো কিছুই শেয়ার করি না। এক একজন মানুষের লাইফস্টাইল এক এক রকম হয়, তো আমারটা যেরকম আমি সেভাবেই আপনাদের কাছে তুলে ধরি, ঠিক আছে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমি মানে মাছগুলো কষিয়ে নেওয়ার পর এখানে ফুলকপি দিয়ে কষিয়ে নিয়ে রান্না করতেছিলাম। আর ফুলকপিগুলো আমি আসলে একটু এক্সট্রা কিছু করতে গেছিলাম ফুলকপির সাথে। হ্যাঁ, ফুলকপিগুলোকে আমি একটু সিদ্ধ করে রান্না করতে গেছিলাম, একটু ফুলকপিগুলো একদম গলে গেছে। তো যাই হোক, ব্যাপার না। আর এখন হচ্ছে আমি রান্না করব চিংড়ি মাছ ভুনা করব। তো জিনাত বলছিল যে আম্মু চিংড়ি মাছ খাবে, তো ওর জন্য হচ্ছে চিংড়ি মাছ রান্না করতেছিলাম। চিংড়ি মাছ একটু ভুনা করব, যেরকম করি আর কি, অল্প একটুই করব, বেশি করব না, যেহেতু একটা মাছের তরকারি রান্না করছি, শাক রান্না করছি। আর আমার বাসায় যদি কখনও তরকারি বেশি হয় না, আমি খুবই হিসাব করে রান্না বান্না করি, একদম বেশি হয় না। আর আলহামদুলিল্লাহ যে আমার বাচ্চারা সবজি টবজি সব কিছু অনেক বেশি খায়, এই জন্য আমার কখনও কোনো তরকারি বেশি হয় না, কোনো ভাত বেশি হয় না, কখনও কোনো ভাত বা তরকারি এগুলো আমার ফেলে দিতে হয় না। যতটুকু রান্না করি আল্লাহর রহমতে আমার 2টা বাচ্চা সুন্দর করে সোনামুখ করে খেয়ে ফেলে। তো এই জন্য হচ্ছে আমার আর অসুবিধা হয় না, যে বেশিও হয় না। অনেকে ভাবে যে এত বাজার টাজার আনে, এত সবজি টবজি আনে, তো আমাকে এগুলো একাই খায় নাকি, ওর বাচ্চা দুটো ছোটো। আলহামদুলিল্লাহ আমার বাচ্চা দুইটা কিন্তু এখন আর ছোটো নাই, মেয়েটাও দেখতে দেখতে বড়ো হয়ে গেছে, ছেলেটাও বড়ো হয়ে গেছে, ছেলেটা তো আমার চাইতে বড়ো হয়ে গেছে। তো ওর খাবার চাহিদাটা এখন আমার চাইতে বেশি হবে, যেহেতু ও টিনেজার বড় হচ্ছে, ওর অনেক বেশি শরীরে পুষ্টির দরকার। তো ওর খাবারের চাহিদাটা কিন্তু অবশ্যই আমার চাইতে বেশিই হবে, তাই না? আর ওরা এখন এই বয়সে যা খাইতে পারবে, যতটুকু খাইতে পারবে, আমাদের তো বয়স হয়েছে, আমরা এতটুকু পারবও না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি যে চিংড়ি মাছগুলো সুন্দর করে কষায় নিতেছি, মানে রান্না করে নিতেছি আর কি, ভুনা করবো আর কি, যেভাবে করে মানুষ ওভাবেই করতেছি, জাস্ট একটু সব কিছু কম কম দিয়ে আর কি। তো যাই হোক, অনেকক্ষণ একটু কষায় নেওয়ার পর একটু হালকা আবার একটু পানি টানি দিয়ে আবার একটু রান্না করে নিব, মাখো মাখো একটু ঝোল থাকবে। তো এই চিংড়ি মাছের তরকারিটা দেখে জিনাত অনেক বেশি খুশি হয়ে গেছিলো। আর সে আনার পরেও মাছটা যখন নিয়ে আসছে, সে তার বাবাকে গিয়ে থ্যাংক ইউ দিয়ে আসছে, যে বাবা তোমাকে অনেক থ্যাংক ইউ, তুমি চিংড়ি মাছ আনছো আমার জন্য। যেহেতু ওর বাবার হচ্ছে হাই কোলেস্টেরল, তো এই জন্য হচ্ছে দেখা যাচ্ছে চিংড়ি মাছটা ওর বাবার খাওয়া নিষেধ। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে সে যখন আজকে আবার তার মেয়ের জন্য নিয়ে আসছে, তো তার মেয়ে অবশ্যই সেটার জন্য খুশি হয়ে যাবে, এটা স্বাভাবিক। তো সে অনেক খুশি হয়েছে, বাবাকে থ্যাংক ইউ দিচ্ছে, তার বাবাও খুশি হয়েছে, যে মেয়ে খুশি হয়েছে এই জন্য বাবাও খুশি হয়েছে। তো যে চিংড়ি মাছের তরকারিটা রান্না শেষ, আমার মোটামুটি রান্না শেষ। মাছের ভর্তাটা আমি সুন্দর করে পাটায় পিষে করে নিচ্ছি। এই তো শাক, মাছের ভর্তা আর ফুলকপির তরকারি। মাছের ভর্তাটা যেভাবে আমি হচ্ছে প্রথমেই দেখাই দিয়েছিলাম, যে কি বলে, কাঁচা মরিচ আর মাছ সুন্দর করে সিদ্ধ করে ভেজে নিয়ে ওগুলো পাটায় পিষে লবণ দিয়ে একটু হচ্ছে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে তারপর ভর্তাটা করে নিচ্ছি। নর্মালি আমি এই ভর্তাটা মনে হয় আগেও দেখাইছি কীভাবে করছি, এই জন্য আজকে আর পুরোপুরি দেখায় নেই। আর বাজারের দিনে আসলে এত কিছু দেখানোর টাইমও পাওয়া যায় না। তো যারা আমার এই চ্যানেলটাতে নতুন, বা আমার এই চ্যানেলটা নতুন করে যারা খুঁজে পাইছেন অনেক আগে, যারা তো আমাকে হারাই ফেলছেন, তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন।